আসসালামু আলাইকুম। আমি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মাসরুরা ইসলাম টানা ৩ বার বিসিএস প্রিলিতে উত্তীর্ণ হয়েছি এবং সামনে ৪৬তম আমি রিটেন দিব। রিটেনের তারিখ এখনও ঘোষণা হয়নি, আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে আমি একটা ম্যাপ নিয়ে আপনাদের কথা বলবো, দেখি আপনারা বলতে পারেন কিনা এটা কিসের ম্যাপ। ইয়েস, এটা বাংলাদেশের ম্যাপ। হ্যাঁ, অতটা এক্সপার্টভাবে আঁকতে পারিনি কারণ আমি কোনো আর্টিস্ট না, কিন্তু আমি চেষ্টা করেছি কারণ আমার রিটেনের ক্ষেত্রে ম্যাপটা খুবই দরকার। রিটেনে আপনারা যদি ম্যাপ দিতে পারেন তাহলে এক্সট্রা অনেক নাম্বার পাওয়া যায়। সো চেষ্টা করা আর কি। তাও আসলে আঁকতে আঁকতে এমনই হয়েছে, না হলে আগে চেহারা সুরত খুবই খারাপ ছিল আমার ম্যাপের। ঠিক আছে, সো আমি কথা না বাড়াই, সরাসরি ম্যাপে চলে যাই। আমি আজকে ভৌগোলিক নাম সম্পর্কে বলবো। সো সর্বপ্রথম আমরা কক্সবাজার দেখাচ্ছি। এই জায়গাটাতে কক্সবাজার অবস্থিত। কক্সবাজারকে পর্যটনের রাজধানী বলা হয়। আর এই পাশে পাহাড় পর্বত, এগুলো রহস্যের লীলাভূমি বলা হয়। অ্যান্ড বান্দরবন দেখা যাচ্ছে। চট্টগ্রামকে বলা হয় বাংলাদেশের প্রবেশদ্বার, বাণিজ্যিক রাজধানী, 12 আউলিয়ার দেশ, হেলদি সিটি। কীরকম হেলদি আমি তো জানি না, স্পেশালি সিটিটা আমার অত পছন্দ না, বাট একটু আউটসাইডে গেলে ভাল লাগে। আচ্ছা, এখন এদিকে এসে আমরা এখানে ভোলা দেখতে পাচ্ছি। ঠিক আছে, ভোলাকে বলে দ্বীপ জেলা অথবা সাগর দ্বীপ। আর এদিকে আমাদের নারায়ণগঞ্জকে বলে প্রাচ্যের ডান্ডি, বরিশালকে বলে বাংলার ভেনিস, শস্য ভাণ্ডার, কুয়াকাটাকে বলে সাগর কন্যা, খুলনাকে বলে বাংলাদেশের কুয়েত সিটি, আর ঢাকাকে তো মসজিদের শহর বলে, রিকশার নগর বলে। আর সিলেটের কথা তো না বললেই হয় না, 360 আউলিয়ার আবাসভূমি বলা হয়। আর বগুড়া হচ্ছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার। আর পঞ্চগড় হচ্ছে হিমালয়ের কন্যা। আর বাংলাদেশের রুটির ছুরি বলা হয় নওগাঁ জেলাকে। আর রাজশাহী হচ্ছে সিল্ক সিটি এবং গ্রিন সিটি। আজকে এইটুকু, আশা করি আপনারা এই ম্যাপটা বুঝতে পারছেন। আর আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, প্রত্যেকে আপনারা ম্যাপ আঁকাটা প্র্যাকটিস করেন, অ্যাটলিস্ট একটা ভালো মার্কস ক্যারি করার জন্য। ঠিক আছে।